আচ্ছা, কিডনি কি ম্যানেজ হয়েছে? না ডাক্তার সাহেব, এখনো তো ম্যানেজ করতে পারিনি। যত দ্রুত সম্ভব কিডনিটা ম্যানেজ করুন। ডায়ালিসিস করে আর ওনাকে সুস্থ রাখা সম্ভব হচ্ছে না। ওনার শারীরিক অবস্থা কিন্তু ক্রমান্বয়ে খারাপের দিকে যাচ্ছে। আসুন। তোর গার্লফ্রেন্ড তোর উপর রাগ করেছে? 5 মিনিটে সেটা আমি সলভ করে দিচ্ছি। কি হবে? তুই কি করবি? দেখ আমি কি করি। হ্যাঁ আকাশ বলো। হ্যাঁ তানিশা, কোথায় তুমি? আপনি তো সুইসাইড করতে যাচ্ছে, তুমি তাড়াতাড়ি চলে আসো। বন্ধু তুই পাগলামি করিস না, তুই নিজে নাম, তুই নিজে নাম। বন্ধু আমাকে ছেড়ে দে, আমি বাঁচতে চাই না, এই জীবন আমি রাখতে চাই না। বন্ধু ছাড় আমাকে, ছাড়, মরে যাবো। তানিশা তুমি তাড়াতাড়ি আসো। তোমার কি রাগটা কমেছে? আরে রাগের কথা কেন বলছেন আপনি? তাড়াতাড়ি জন্য তো সুইসাইড করে ফেলবে। আমি তুমি এইখানে? তোমার লাশ দেখতে আসছি। এখনো মনে নাই? কখন মরবে শুনি? আমি চলে গেলে নাকি আরেকটু লেট হবে? আপনারা সব কয়টা একরকম। তানিশা তানিশা দাঁড়াও। তুই আটকাবি না ওরে। দেখো, যদি এমনই কিছু হয়ে থাকে তুমি আমার সাথে আজকে ব্রেকআপ করে দাও। তোমার সাথে আমি রিলেশন রাখতে পারবো না। হ্যাঁ প্রয়োজনে আমি তাই করবো। তুমি কি ভাবছো যে তোমার সাথে ব্রেকআপ হলে অন্য মেয়েকে আমি পটাতে পারবো না, অন্য কারোর সাথে প্রেম করতে পারবো না? ঠিক আছে যাও, যাও করো না, বসে আছো কেন? দেখছো কত সুন্দর ও, মানে গতকালকে থেকে ফোন দিতেছে, আজ তোর সাথে দেখা করতে চাও। এটা তো পাকিস্তানি মডেল, ও তোমাকে কল করবে কেন? আরে কিসের মডেল? গতকালকে থেকে আমার ফোন দিয়ে একদম পাগল বানিয়ে ফেলতেছে, আসছে মডেল। ঠিক আছে আমার সামনে কল দাও তো। কল দিব? হ্যাঁ দেখি কোন মেয়ে ধরে, দেখি। হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম। মানে বুঝলাম না, তোমার ভয়েসটা এরকম ছেলেদের মতো লাগতেছে কেন? ছেলেদের মতো না, এটা ছেলেই। কাজটা তোমার বন্ধু করেছে, দেখো। হ্যাঁ তানিশা, কি করছো? তেমন কিছু নয় তো, বাসায় বসে আছি। তুমি কালকে আমার সাথে একটু দেখা করতে পারবে? ঠিক আছে, দেখা করতে পারবো, কোনো সমস্যা নেই। আমি আর আবির চলে আসবো। না না না, আবির না, আবির সাথে দেখা করতে চাই না, আমি তোমার সাথে পার্সোনালি দেখা করতে চাচ্ছি। ঠিক আছে, কিন্তু কিন্তু না, তুমি দেখা করবে কিনা করবে না সেটা বলো। আমি আবিরের সাথে রিলেশন রাখবো না। কি ব্যাপার, এত অবাক হচ্ছ কেন? অবাক হওয়ার কিছু নেই, আবির আমার জন্য পারফেক্ট না। তাহলে আবিরের সাথে তুমি কেন প্রেম করেছো? ভুল করেছি। মানুষের উপরটা দেখলে তো বোঝা যায় না যে তার মধ্যে কি আছে। ওর মতন ছেলে আমার একদমই পছন্দ না। তাহলে কেমন ছিল তোমার পছন্দ? তোমার মতো। আমি অনেক ভেবে দেখেছি, তোমার মতন ইনোসেন্ট, তোমার মতন কেয়ারিং ছেলে আমার চোখে এখনো পড়েনি। আর তোমার অ্যাটিটিউড দেখে আমি পুরো মুগ্ধ হয়ে গিয়েছি। কি ভেবেছো ন্যাকামো করে আমার প্রশংসা করলে আমি ইমপ্রেস হয়ে যাব? আমাকে ইমপ্রেস করা এত সহজ? আমার কাছে আমার বন্ধুত্বটা ইম্পর্টেন্ট, 2 দিনের ন্যাকামো প্রেম। এই তোমাদের মতো মেয়েদের জন্যই না ফ্রেন্ডশিপ নষ্ট হয়। দিন শেষে বন্ধুরাই পাশে থাকে, তোমাদের মতো মেয়ে আমার। একটা কাজ করো, তুমি এখনই লেক পারে চলে আসো, আমি তোমার জন্য ওয়েট করছি। আর কতটা ভালোবাসি সেটা তখন প্রমাণ করে দিব। তুমি আমার সাথে দেখা করতে আসবে? লাইক সিরিয়াসলি? আমি আসবো কি, আমি অলরেডি এখন তোমার জন্য ওয়েট করছি। আর তুমি জাস্ট তাড়াতাড়ি চলে আসো, আমি তোমার জন্য অনেকগুলো ফুল নিয়ে ওয়েট করতেছি। এই টেনশন করতেছিস কেন? আমি আসি তো, সব ঠিক হয়ে যাবে। থ্যাংক ইউ দোস্ত, তুই আজকে অনেক কষ্ট করেছিস। থ্যাংক ইউ এর কি রে, বুঝলাম না। তোমার বন্ধু না? হ্যাঁ, আর তোর মা আমার কি? তোর মা তো আমারও মা। কিরে কে কল দিচ্ছে? কলটা ধর।
তানিশা তো যাবো না তাতে বলো তো, আমি একটু ঝামেলা হচ্ছে। কি ব্যাপার, আজকে না তোমার সাথে আমার দেখা করার কথা? আজকে তো ভ্যালেন্টাইন্স ডে, তাই না? তুমি কি ভুলে গেছো? আমি এক্সট্রিমলি সরি তানিশা, আমি আর আবির না একটু বুঝতে পেরেছি, আর কিছু বলতে হবে না, বাই। এই তানিশা, তোমার কতক্ষণ ধরে ডাকতেছ, তুমি শুনবা না? আর তুমি আমাকে নাম্বারে ব্লক করে রাখছো কেন? তো কি করব? তুমি তো তোমার ফ্রেন্ড সার্কেল নিয়ে খুব ভালোই আছো। তুমি তো পুরো ঘটনাটা আগে শুনবা, তাই না? আগে রাগ করে বসে আছো। ওখানে আকাশের মা ব্রেন স্ট্রোক করে একদম অবস্থা খারাপ। আকাশ আমাকে ইমার্জেন্সি কল দিয়েছে, এই কারণে ওর মাকে নিয়ে আমি হসপিটালে গেছিলাম। তাহলে তুমি তোমাকে টেক্সট করে জানাতে পারতে, তুমি তো তাও করনি। এটা করলে হয়তো আমাকে ঘন্টার পর ঘন্টা ওয়েট করতে হতো না। আচ্ছা বাবা, আমি এক্সট্রিমলি সরি, আমার অনেক ভুল হয়ে গেছে, প্লিজ আমাকে মাফ করে দাও। এমন কেয়ারিং হলে তো ভালোই হতো। ও তখনই এমন কেয়ারিং হয় যখন কিনা ওর বন্ধু না থাকে। যেভাবেই হোক ওর সাথে ওর বন্ধুকে আলাদা করতেই হবে। কি রে, কি হয়েছে? কি রে, তুই আমাকে মারতেছিস কেন? কি হয়েছে? মারতাছি কেন না? হ্যাঁ, ক্যারেক্টারলেস রোবট। ক্যারেক্টারলেস কম্পোর্ট মানে? এসব তুই কি বলতেছিস? কি বলতেছি না? তুই আমার গার্লফ্রেন্ড এগুলো কি পাঠিয়েছিস? কোন ভিডিও পাঠিয়েছিস? কেন তোর লজ্জা করে না? কোন ভিডিও পাঠিয়েছে মানে? এই তোর মাথা ঠিক আছে? কোন ভিডিও পাঠাস তুই? পাঠাস তুই? নে ফোন চেক কর, তুই চেক কর। এগুলা কি কে বানাইছে? একদম নাটক করবি না তুই। তোর আমার বন্ধু না, তোর আমার ভাই ভাবতাম, তুই একটা অমানুষ। আরে শোন, ঠিক আছে, আজকের পর থেকে তোমার আবেগের সামনে আমি কখনোই যাব না। হ্যাপি থাকো তোমরা। তোর দুইটা কিডনি নষ্ট হয়ে গেল, তুই কিচ্ছু বুঝলি না, কিচ্ছু টের পারিস না। বোকা, কিভাবে টের পাবো? আর রোগ বালাই কি মানুষের বই লেগে আসে? হ্যাঁ, আচ্ছা বাদ দে। আকাশ কই? আকাশ আসে নাই? আকাশ তো কোনো জানি না, জানলে কি করব জানি না। জানলে মনে হয় না আসবো। ওর সাথে যেভাবে ফ্রেন্ডশিপটা নষ্ট হয়েছিল, আমার মনে হয় না আর আসবো। আবির হসপিটালে, ওর দুইটা কিডনি নষ্ট হয়ে গেছে। ডাক্তার বলছে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল ওর অপারেশন করতে হবে। একটা কিডনি ম্যানেজ করতে হবে, নাহলে ওরে বাঁচানো যাবে না। কি বলছিস তুই? আমি দেখা করতে গেছিলাম, তোর কথা বলতেছিলাম ওরা। আর একটু কথা বলতে বল না। ও কথা বলবো, তুই 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 শান্ত। বন্ধু, मैंने तेरा नाम दिल रख दिया, मैंने तेरा नाम दिल रख दिया, रखेगा तू मुझे मैं सदा, मैंने तेरा नाम दिल रख दिया। আমি দেবো কিডনি। তুই কিডনি দিবি? হ্যাঁ, তুই যখন কিডনি দিবি তাহলে ওয়েট করতেছি কেন? চল ডাক্তারের সাথে কথা বলি। শোন, আমি যে কিডনি দিতেছি এটা যেন কখনোই আবির না জানে। আর তুই ডাক্তারকে বলবি এই কথাটা যেন আবিরের কান পর্যন্ত না যায়, ঠিক আছে? ডাক্তার সাহেব, কিডনি কে দিচ্ছে? তুই এত কিছু জানি না, কি করবি? তোর জানা লাগবে না কে কিডনি দিচ্ছে, আমরাই ম্যানেজ করছি কিডনি। না, জানার দরকার আছে। কিডনি কে দিচ্ছে আমাকে যদি না বলা হয়, আমি কিন্তু অপারেশন করতে দিব না ডাক্তার সাহেব। আচ্ছা শোন, তোর আর আকাশের ব্লাড গ্রুপ সেম না? আকাশের একটা কিডনি তোরে দিচ্ছে, হইছে? এবার খুশি? আমি সেদিন তোর সাথে অনেক খারাপ করছি বন্ধু, আমি অনেক খারাপ করছি। আমি ছোট্ট একটা বিষয় নিয়ে তোর সাথে আমাদের এতদিনের ফ্রেন্ডশিপ নষ্ট করে ফেলছি বন্ধু, আমার মাফ করে দেব। আমি আগেও বলেছি, এখনো বলছি, তানিশের মোবাইলে আমি কোনো ভিডিও দেইনি। তাহলে তাহলে এগুলো কে দিছে? আমি দিয়েছিলাম। তুমি?
হ্যাঁ আপু। আমি চেয়েছিলাম তোমাদের ফ্রেন্ডশিপটা নষ্ট হয়ে যাক, এই জন্য আমি ওর ফোন থেকে আমার ফোনে বাজে বাজে ভিডিওগুলো সেন্ড করে দিয়েছি। আমাদের এত দিনের ফ্রেন্ডশিপ তুমি নষ্ট করে দিলা। আবির, আকাশ, তোমরা দুজনকে ক্ষমা করে দাও। না, কখনোই না, আমি তোমার কখনো ক্ষমা করব না। আবির থাম, কেউ যদি মন থেকে ক্ষমা চায় তাহলে তাকে ক্ষমা করে দিতে হয়। তুই ওকে ক্ষমা করে দিস। তানিশা, আমিও তোমাকে ক্ষমা করে দিয়েছি।